হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ধরনের অঙ্ক আমি যদি বলি 5 সেকেন্ডেই সমাধান করা সম্ভব, অ্যান্সার দেওয়া সম্ভব, তাহলে আপনারা বলবেন যেটা অসম্ভব। তাহলে এই অসম্ভবটাকে আমরা আজকে সম্ভব করে দেব। দেখুন, এই ধরনের যদি অঙ্ক আসে যে এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুট রুট 5 প্লাস রুট 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান নির্ণয় করতে হবে। যদি এই ধরনের ভ্যালু দেওয়া থাকে যে রুটের ভিতরে দুটা সংখ্যা আছে এবং এই দুইটা সংখ্যার পার্থক্য 1, সেক্ষেত্রে আমরা এটা 5 সেকেন্ডেই সমাধান করতে পারবো। দেখুন ভিউয়ার্স, রুটের ভিতরে যদি থাকে তাহলে আমরা প্রথমে শর্টকাটে শিখব, কারণ আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা এটার জন্য সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি সময় নিব না। তাহলে দেখুন এটা কিভাবে সমাধান করা যায়। যখন এক্স এর ভ্যালু দেওয়া আছে, যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলাটা হবে, এখানে যে দুইটা ভ্যালু দেওয়া আছে এই দুটো ভ্যালুর মধ্যে যেটা বড়, যেমন এটা বড়, এই বড়টা ডাবল করব, দ্বিগুণ। তাহলে 2√5 এর স্কোয়ার করব -2 তাহলে 2-র উপরে স্কোয়ার করলে কত হয় 4 ইন্টু √5 এর স্কোয়ার করলে 5 -2 সমান সমান 4 ইন্টু 5 20 -2 18। দেখুন বন্ধুরা, অ্যান্সার 18। তাহলে অতি সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এখন আমরা আরও একটা প্র্যাকটিস করি, এরপরে দেখব যে কিভাবে আসলে এই ফর্মুলাটা কাজ করে, মানে ফর্মুলাটা কোথা থেকে আসছে। আমরা একটু পরে ডিটেলস জানবো, তবে আমরা সংক্ষেপে শর্টকাটে আরও একটু প্র্যাকটিস করি। দেখুন, একই নিয়মে আমরা এটাও প্র্যাকটিস করি। এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে √2 প্লাস √2। যদি এই ধরনের ভ্যালু দেওয়া থাকে যে রুটের ভিতরে দুইটা সংখ্যা এবং দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে 1 প্লাস, সেক্ষেত্রে x² প্লাস 1/x² এর ভ্যালু যদি বের করতে বলে তাহলে সূত্রটা আসবে 2, এখানে যে বড় সংখ্যাটা থাকবে তার ডাবল 2√3 এর উপরে স্কোয়ার -2। তাহলে 2√3 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে 4 ইন্টু 3√3 এর উপরে স্কোয়ার করলে 3 -2। তাহলে 4 ইন্টু 3 12 -2 ইকুয়াল টু 10। দেখুন, অতি সহজে কিন্তু আমরা অ্যান্সারটা খুঁজে পেলাম। এখন আমরা জানবো, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে এই ফর্মুলাটা কিভাবে কাজ করে, 2√3 কোথা থেকে আসলো। হ্যাঁ, তো আমরা এখন এবার ডিটেলস শিখবো এটার, যে 2√3 হোল স্কোয়ার -2 এটা কোথা থেকে আসলো, এটা আমরা ডিটেলস জানবো। তাহলে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া আছে। এবার আমরা একটা ডিটেলস জানবো যে এটা কিভাবে এটা আসলো। তাহলে কি দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, তাহলে 1/x ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস √2। মানে আমরা জাস্ট এখানে 1 বাই এটা করলাম, এটাকে 1 বাই এটা করলাম, এটা কিন্তু করা যায়। এরপরে দেখুন 1/x ইজ ইকুয়াল টু, আমরা কি করব, উপরে √3 -2 এবং নিচে √3 -2 দিয়ে কি করব, গুণ করে দিব, উপরে নিচে গুণ করে দিব। গুণ করলে তো ভ্যালুর কোনো চেঞ্জ নেই, কারণ এটা কেটে গেলে কিন্তু আবার আগের মতোই থাকে। তাহলে এখানে দেখুন √3 -√2 ডিভাইডেড, এখানে দেখুন a প্লাস বি, a মাইনাস বি, তাহলে ফর্মুলাটা কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখুন √3 -√2 ডিভাইডেড, নিচে কত আসলো, √3 এর উপরে স্কোয়ার করলে কত হয় 3 মাইনাস √2 এর উপরে স্কোয়ার করলে 2। তার মানে 3 থেকে 1 মাইনাস করলে কিন্তু 1 হয়, সেক্ষেত্রে এটা আসলো কি √3 -√2। তাহলে √3 -√2, তাহলে 1/x এর ভ্যালুটা কত আসলো, 1/x এর ভ্যালুটা হচ্ছে √3 -√2।
√3 মাইনাস √2। এখন ভিউয়ার্স এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x²। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে আমরা যদি এটা এবার যোগ করে দিই তাহলে কি হবে, এখানে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, যোগ করলে কি হবে, এটা কেটে গেল, প্লাস আর মাইনাস কেটে গেল, আর √3 আর √3 যোগ করলে কি হয়, 2√3। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত, 2√3। এখন কি দেওয়া আছে, x² প্লাস 1/x² ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে x² প্লাস 1/x², এটা ইজ ইকুয়াল টু x প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই 1/x। ফর্মুলাটা কি, a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটা কেটে গেল। তাহলে এখানে কি তাহলে দেখুন, x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√3। তাহলে কি করব, 2√3 এর উপরে স্কোয়ার মাইনাস 2। দেখুন তো ভিউয়ার্স, আগে যেটা আমি শুরুতে এই ফর্মুলাটা লিখছিলাম, এখন কিন্তু সেটা চলে আসলো শর্টকাটে। তো কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এখানে এরপর রুট করলে কত হয়, স্কোয়ার করলে 2 এর উপরে স্কোয়ার করলে 4, আর 3 √3 উপর স্কোয়ার করলে কত হয়, 4 ইন্টু 3 মাইনাস 2। তার মানে 4 ইন্টু 3 হচ্ছে 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। এই হচ্ছে অ্যান্সার। তাহলে ভিউয়ার্স আমরা কিন্তু এটা ডিটেলস জানলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে প্লাস আছে, তো যদি মাইনাস থাকে তাহলে কি হবে, ঠিক আছে, এখানে প্লাস আছে, যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে। ওকে ভিউয়ার্স, তো সেক্ষেত্রে আমরা দেখি মাইনাস থাকলে কি হয়। তো ভিউয়ার্স এবার এখানে যদি মাইনাস থাকে তাহলে কি দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। আমরা যদি 1/x এর ভ্যালু আগের মতো বের করি তাহলে আসবে √3 প্লাস √2। তো এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে মাইনাস থাকলে 1/x এর ভ্যালুটা প্লাস আসবে, এখানে প্লাস থাকলে 1/x এর ভ্যালুটা মাইনাসে আসবে। তো সেক্ষেত্রে এখন এটা যোগ করি, এটা যোগ করলে কি হবে, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√3 আর এটা কেটে গেল। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত আসলো, 2√3। এখন এটা আমরা ফর্মুলা লিখি, কি আসবে, এটা a² প্লাস b²। দেখুন a² প্লাস b², এটা ফর্মুলাটা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a b। এখানে x কেটে গেল। এখন x প্লাস 1/x এর ভ্যালু কত, 2√3। তাহলে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2 উপরে স্কোয়ার করলে 4 ইন্টু √3 উপরে স্কোয়ার করলে 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। অ্যান্সার কিন্তু সেম। তো ভিউয়ার্স এখানে মাইনাস থাকলেও কোনো টেনশন করার দরকার নাই, শুধু আমরা দেখব যে রুটের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে এই দুটার সংখ্যা পার্থক্য যেন 1 হয়, তাহলেই এই ফর্মুলাটা ইউজ করা যাবে, ঠিক আছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে স্কোয়ার আছে, হ্যাঁ, যদি কিউব থাকে তাহলে কি হবে। তো দেখুন আমরা যদি কিউব থাকে আমরা সেটা দেখি তাহলে কি হয়। তো ভিউয়ার্স এবার যদি কিউব থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব, দেখুন যদি কিউব থাকে তাহলে x এর তো ভ্যালু দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √5 প্লাস 1/√4। এটা দেওয়া থাকলে আমরা কিউবের ফর্মুলার জন্য জাস্ট এই বড় সংখ্যাটা আগের মতোই বড় সংখ্যাটা কি করব, দ্বিগুণ করব, 2√5 এর উপরে কি করব, কিউব করব, মাইনাস এই যে সংখ্যাটা দেওয়া আছে তার 6 গুণ মানে 6√5 মাইনাস করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার দেখুন 2 এর উপরে কিউব করলে কত হয়, 8 ইন্টু √5 এর উপরে কিউব করলে 5√5 মাইনাস 6√5, এটা ইজ ইকুয়াল টু 50 40√5 মাইনাস 6√5, এটা ইজ ইকুয়াল টু 34√5। এই দেখুন 34√5। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে 6√5 কোথা থেকে আসলো। আমরা এবার ডিটেলস শিখবো, এটা খুব শর্টকাটে আমরা শিখেছি, এখন আমরা ডিটেলস শিখবো আগের নিয়মেই। ওকে, তাহলে আমি দেখি ডিটেলস কিভাবে করা যায়। ওকে, এবার দেখুন তো ভিউয়ার্স, x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু √5 প্লাস √4। আমরা যদি আগের নিয়মে বের করি তাহলে 1/x ইজ ইকুয়াল টু কি আসবে, √5 মাইনাস
√4, এটা তো সেম। এখন এটাকে যদি যোগ করে দেই তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√5, এটা কেটে গেল 2√5। এখন কি আমাদের বের করতে বলছে? x³ প্লাস 1/x³ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে a³ প্লাস b³ প্লাস b³ এর ফর্মুলাটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখন দেখুন তো ভিউয়ার্স, x প্লাস 1/x এর ভ্যালু কত? 2√5। তাহলে 2√5 হোল কিউব মাইনাস এটা কেটে গেল। তাহলে এখানে কি আসলো? 3 ইন্টু এক্স প্লাস 1/x এর ভ্যালু কত? 2√5। তার মানে 2√5। দেখুন তো 3 দুগুণে 6। তাহলে এখানে আসলে কত? 2 উপরে কিউব করলে 8 ইন্টু 5 এর উপরে √5 এর উপরে কিউব করলে 5√5 মাইনাস 3 দুগুণে 6√5। এখানে কত আসলো? 5 আসতে 40√5 মাইনাস 6√5 সমান সমান 34√5। দেখুন 34√5 আমরা কিন্তু ডিটেলসও জানলাম। তো আমরা সংক্ষেপে শিখলাম শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যান্সার করার জন্য। তবে আমাদের কিন্তু ডিটেলস এভাবে শিখতে হবে। ভিউয়ার্স, অঙ্কগুলো কিন্তু খুব মজার। 5 সেকেন্ডে কিন্তু আমরা খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবো। এগুলো অঙ্ক দেখেই কিন্তু √5 আছে, √4 কিভাবে শুরু করব, আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। ঠিক আছে, শুধু একটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এগুলোর অ্যান্সার করা খুবই সহজ যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।